আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের মজার গল্প শোনাতে। আজকের গল্প চিঠি বিপত্তি। দারুণ মজার এবং শিক্ষণীয় গল্পটি শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের গ্রামের বাড়িটা যেন একটা আলাদা পৃথিবী ছিল, যেখানে সময় একটু ধীরে চলত আর মানুষগুলো একে অপরের সঙ্গে একটু বেশি করে জড়িয়ে থাকত। বড় উঠোন, একপাশে শিউলি গাছ আর একটু দূরে পুকুর। সকালে যার জলে রোদ পড়লে মনে হতো সোনার মতো ঝলমল করছে। সেই বাড়ির মধ্যমণি ছিলেন আমাদের দাদু। দাদুকে বাইরে থেকে দেখলে একটু কড়া মনে হতো, গম্ভীর মুখ, কড়া গলা। কিন্তু আমরা যারা তার কাছে বড় হয়েছি তারা জানতাম এই মানুষটার মনটা একেবারে শিশুর মতো নরম। বিশেষ করে যখন কথা উঠত তার বড় ছেলের, মানে আমার কাকার কথা, তখন তার চোখে এক আলাদা আলো ফুটে উঠত। কাকা তখন কলকাতায় কাজ করতেন। তখন তো আর আজকের মতো ফোন ছিল না। মাসে একবার, কখনো 2 মাসে একবার চিঠিই ছিল একমাত্র ভরসা। সেই চিঠির জন্যই দাদু প্রতিদিন দুপুরবেলা উঠোনে চেয়ার পেতে বসে থাকতেন, হাতে একটা পাখা, চোখটা রাস্তার দিকে। কখন ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা শোনা যাবে। আমরা ছোটরা মাঝে মাঝে মজা করে বলতাম, দাদু আজও চিঠি আসবে না। দাদু একটু রাগ দেখিয়ে বলতেন, তোমরা কি জানো আজই আসবে। এই অপেক্ষাটাই যেন ছিল তার দিনের সবচেয়ে বড় কাজ। একদিন দুপুরে প্রচণ্ড গরম, বাতাসও যেন থেমে গেছে। সবাই একটু ঘুম ঘুম ভাব নিয়ে বাড়ির ভেতরে। হঠাৎ দূর থেকে ভেসে এলো সেই চেনা শব্দ, সাইকেলের ঘণ্টা, ট্রিং ট্রিং। দাদু যেন বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালেন। ডাক এসেছে! আমরা সবাই দৌড়ে বাইরে গেলাম। ডাকপিয়ন কাকু হেসে বললেন, আজ বড়বাবুর চিঠি এসেছে। দাদুর মুখটা তখন যেন ছোট্ট বাচ্চার মতো উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি খুব সাবধানে চিঠিটা হাতে নিলেন, যেন একটা কাগজ নয়, কারো স্পর্শ। ঘরে ঢুকে সবাইকে ডাকলেন, এসো চিঠি পড়া হবে। কিন্তু একটা সমস্যা ছিল, দাদু পুরোপুরি পড়তে পারতেন না। অক্ষর চিনতেন, কিন্তু বড় চিঠি পড়া তার পক্ষে কঠিন ছিল। সাধারণত বাবা বা অন্য কেউ পড়ে শোনাতো, কিন্তু সেদিন বাবা বাড়িতে ছিলেন না। দাদু আমার দিকে তাকালেন, তুই পড়ে শোনা। আমি তখন ছোট, ক্লাস 4-এ পড়ি, কিন্তু সেই মুহূর্তে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। চিঠিটা হাতে নিয়ে গম্ভীরভাবে পড়া শুরু করলাম। প্রিয় বাবা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই চুপচাপ শুনছে, দাদুর চোখ আমার মুখে। আমি পড়তে লাগলাম, আমি এখানে ভালো আছি, তবে কাজের খুব চাপ। কিন্তু একটু তাড়াহুড়োতে, একটু অসাবধানতায় আমি পড়ে ফেললাম, কাজের খুব চাপ নেই। দাদুর মুখের সাথে সাথে হাসি ফুটে উঠল। দেখেছিস, আমার ছেলে আরামে আছে। আমি একটু থেমে গেলাম, বুঝলাম কিছু একটা ভুল হয়েছে, কিন্তু তখন আর থামার সাহস হলো না। আমি আবার পড়তে শুরু করলাম। এই মাসে টাকা পাঠাতে পারিনি, কিন্তু আমার মুখ থেকে বেরোলো, এই মাসে অনেক টাকা পাঠাচ্ছি। এইবার তো পুরো বাড়িতে আনন্দের ঢেউ। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। সত্যি? দাদু গর্ব করে বললেন, আমি বলেছিলাম আমার ছেলে কখনো আমাদের কষ্টে রাখবে না। আমি চুপ করে রইলাম। বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু সবার মুখের হাসি দেখে সত্যিটা বলার সাহস পেলাম না। সেই দিন বিকেলেই দাদু বাজারে গেলেন।
বাড়তি মাছ, মিষ্টি ফল সব কিনে আনলেন, যেন একটা উৎসব। মা অবাক হয়ে বললেন, এত কিছু কেন? দাদু হেসে বললেন, আজ খুশির দিন। আমি এক কোণে দাঁড়িয়ে সব দেখছিলাম। মনে হচ্ছিল আমি যেন একটা বড় ভুল করে ফেলেছি। সন্ধ্যাবেলা বাবা বাড়ি ফিরলেন। দাদু খুশি হয়ে বললেন, শোন, তোর ভাই অনেক টাকা পাঠাচ্ছে। বাবা অবাক হয়ে বললেন, কোথায়? চিঠিতে লিখেছে। বাবা চিঠিটা নিয়ে পড়তে শুরু করলেন। পড়তে পড়তে তার মুখের ভাব বদলে গেল। এখানে তো লেখা টাকা পাঠাতে পারেনি। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। দাদু ধীরে ধীরে আমার দিকে তাকালেন। তুই কি পড়েছিস? আমার গলা শুকিয়ে গেল। আমি একটু ভুল করে ফেলেছি। দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে রাগের থেকে বেশি ছিল হতাশা। তারপর ধীরে বললেন, ভুল তো সবাই করে, কিন্তু ভুলটা ঠিক করাও দরকার। সেই রাতে বাড়িটা অদ্ভুত চুপচাপ ছিল। দাদুও আর কিছু বললেন না। আমি সারা রাত ঘুমোতে পারলাম না। বারবার মনে হচ্ছিল আমার জন্যই দাদু কষ্ট পেলেন। পরের দিন সকালে দেখি দাদু উঠোনে বসে একটা পুরনো বই খুলে রেখেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি করছো? দাদু শান্ত গলায় বললেন, পড়তে শিখছি। আমি একটু হেসে বললাম, এখন? দাদু বললেন, হ্যাঁ, এখনই সবচেয়ে দরকার। সেই দিন থেকে শুরু হলো দাদুর নতুন জীবন। প্রতিদিন সকালে আমাকে ডেকে বসাতেন, এই শব্দটা কি, এর মানে কি? আমি পড়তাম। দাদু মন দিয়ে শিখতেন। মাঝে মাঝে ভুল করতেন, আবার নিজেই হাসতেন। এইটা পাঠাতে না, পাঠাচ্ছে। আমি বলতাম পাঠাতে। দাদু বলতেন, তাহলে পাঠাইনি, ঠিক তো? আমি হেসে বলতাম, ঠিক। দিন যেতে লাগলো। ধীরে ধীরে দাদু অক্ষরগুলো চিনতে শিখলেন। তারপর শব্দ, তারপর বাক্য। কয়েক মাস পর আবার একটা চিঠি এলো। এবার দাদু কাউকে ডাকলেন না, নিজেই চিঠিটা নিয়ে বসে পড়লেন। আমরা সবাই একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম। দাদু ধীরে ধীরে পড়তে শুরু করলেন, প্রিয় বাবা, আমি এখানে ভালো আছি। তারপর একটু থেমে নিজেই বললেন, ভালো আছি, ঠিক বললাম? তারপর কাজের খুব চাপ। হালকা হেসে বললেন, চাপ আছে, এবার ভুল হবে না। আমরা সবাই হেসে উঠলাম। শেষে যখন পড়লেন, এই মাসে টাকা পাঠাতে পারিনি, তিনি একটু থেমে বললেন, ঠিকই আছে, সব সময় টাকা থাকেই না। তার মুখে কোনো দুঃখ ছিল না, বরং একটা শান্তি। সেদিন রাতে খাওয়ার সময় দাদু বললেন, টাকা বড় কথা নয়, মানুষটা ভালো আছে, এইটাই বড় কথা। আমরা সবাই চুপচাপ শুনছিলাম। বছর কেটে গেল, সময় বদলালো, ফোন এলো, তারপর মোবাইল, তারপর ইন্টারনেট। এখন আর কেউ চিঠি লেখে না, কিন্তু আমাদের আলমারির এক কোণে এখনও সেই পুরনো চিঠিগুলো রাখা আছে। দাদু মাঝে মাঝে সেগুলো বের করে পড়েন, ধীরে ধীরে পরিষ্কারভাবে, আর হাসতে হাসতে বলেন, একটা ভুল আমাকে ঠিক করে দিয়েছিল। আমি এখন বড় হয়েছি, কিন্তু যখনই সেই দিনটার কথা মনে পড়ে, মনে হয় সেই ছোট্ট ভুলটাই আমাদের পরিবারের সবচেয়ে বড় শিক্ষা ছিল। ভুল করলে লজ্জা পাওয়া নয়, ভুল থেকে শেখাটাই আসল। আর পরিবার, তারা রাগ করে, কষ্ট পায়, কিন্তু শেষ পর্যন্ত শেখায়, পাশে থাকে আর ভালোবাসে। পুরনো দিনের সেই চিঠিগুলো হয়তো এখন আর আসে না, কিন্তু সেই ভালোবাসা, সেই অপেক্ষা আর সেই ভুল থেকে শেখার গল্প আজও আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে আছে। সমাপ্ত। গল্প চিঠি বিপত্তি। গল্প পাঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। আপনাদের ভালো লাগা, ভালোবাসা ও সহযোগিতা আমার
পথ চলার সঙ্গী। ধন্যবাদ।